একসময় তুমি অনলাইনে আসলে আমার মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যেত। তোমার একটা ছোট্ট হাই আমার পুরো দিনটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমরা কত কথা বলতাম, কখনো হাসতাম, কখনো বা তর্ক করতাম। আবার কয়েক মিনিট পর সব ঠিক হয়ে যেত। তোমার সাথে কথা বলতে বলতে কখন যে রাত হয়ে যেত বুঝতেই পারতাম না। কত রাত যে ফোন হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখি চ্যাটে লেখা, ঘুমিয়ে গেছো নাকি। তুমি আমার প্রতিদিনের গল্প ছিলে। আজ কি হলো, কার সাথে দেখা হলো, কি খেয়েছি, কোথায় গেছি, সব কিছুই তোমাকে বলতাম। তুমিও বলতে তোমার ছোট ছোট সুখ, তোমার রাগ, তোমার কষ্ট। ধীরে ধীরে মনে হচ্ছিল তুমি শুধু একজন মানুষ নও, আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছো তুমি। কিন্তু জানো, অভ্যাসগুলো একদিন সবচেয়ে বেশি বদলে যায়। এক সময় দেখলাম তুমি আগের মতো দ্রুত রিপ্লাই দাও না। আগে যেখানে মিনিটে মিনিটে মেসেজ আসতো, সেখানে এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তুমি বলতে ব্যস্ত ছিলাম, আমি বিশ্বাস করতাম, কারণ তোমাকে না বিশ্বাস করার কোনো কারণ ছিল না। কিন্তু ধীরে ধীরে কথাগুলো কমতে লাগলো। আগে যেখানে একটা গল্প শেষ হতে না হতেই আরেকটা গল্প শুরু হতো, সেখানে এখন কথাগুলো দু লাইনের মধ্যেই শেষ হয়ে যায়। একদিন দেখলাম আমাদের চ্যাটে আগের মতো আর ভরে যায় না। আগে আমরা একে অপরকে ছোট ছোট মিম পাঠাতাম, মজার ভিডিও পাঠাতাম, অকারণে একে অপরকে খেপাতাম। কিন্তু এখন চ্যাট বক্সটা বেশিরভাগ খালিই থাকে। তুমি অনলাইনে আসো, আমি দেখেও মেসেজ করি না, কারণ জানি আগের মতো সেই গল্পগুলো আর ফিরে আসবে না। আজও মাঝে মাঝে পুরনো চ্যাটগুলো খুলে দেখি, সেখানে এখনও আছে আমাদের হাসি, আমাদের মজা, আমাদের রাত জাগে কথা বলা। কিন্তু এখন সব কিছু শুধু স্মৃতি। আর আমি বুঝে গেছি, কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, শুধু সুন্দর কিছু স্মৃতি দিয়ে চলে যাওয়ার জন্য।